طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دابل طلع من ثنيات الوداع وجب شكر علينا من ثنيات الوداع জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আদমে সফির বাবা নবীজি আমার কবরে কাবা সুবহানাল্লাহ পড়েন না। নবীজি আদমে সফির বাবা নবীজি আমার কাবারে কাবা। আরে নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি আরে গোলাপেরি ফুল, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কেউ বা বলে নবীজি গোলাপেরি ফুল, কেউ বা বলে নবীজি নূরের পুতুল। নয়ে গোলাপ নয়ে পুতুল, নয়ে গোলাপ নয়ে পুতুল নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরে শাফায়াতের কান্ডারে শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কে তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাবলেন তালাআল من ثنيات الوداع وجب شكر علينا من ثنيات الوداع জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই যে তলা আল বদরু আলাইনা, এটা কি সাধারণ কোনো গজল? আহা, এটা মদিনাবাসী ওই সময় এই নাত রসুল পড়েছিল যেই সময় আমার কামলিওয়ালা নবীজি মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিল। নবীজিকে ইস্তেকবালিয়া জানানোর জন্য মদিনাবাসী আমার নবীজির শানে এই কসিদা পড়েছে। জোরে বলেন। আজকে আপনারা জুলুস করেন বাবা, আপনাদের পটিয়াতে তো মনে জুলুস হয়েছে না? হয়েছে। আজকে তো আমাদের চট্টগ্রামে গোটা ওয়ার্ল্ডের সবচাইতে বড় জশ্নে জুলুস হয়েছে। আপনারা কে কে গেছেন একটু হাত তোলেন তো। মারহাবা, সকলে বলেন মারহাবা। আজকে যে আমরা জুলুস করি, এই জুলুসকে আবার অনেকে বেদাত ফতুয়া দেখি দেয় না। আপনাদের আওয়াজ নাই বাবা। আমি ওইখানে 9টা বাজে করে এসেছি, যে আওয়াজ দিছে এখন তো আমি শেষ বক্তা, আওয়াজের দরকার আছে না নাই? এ বাবা আওয়াজের দরকার আছে না নাই? কারণ এই জবান আমার নবীর জন্য কুরবান করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই?
আজকে দেখবেন আমরা যখন জশ্নে জুলুস করি, অনেকে সেগুলাকে বেদাত বলে, বলে নবীজির জমানায় নাকি জুলুস ছিল না। আমি বলি, আরে বেটা, তুমি কিতাব পড়ো না, তুমি যদি মুসলিম শরীফ পড়ো, এই মুসলিম শরীফের মধ্যে আমার নবীর জমানার জুলুস পেয়ে যাবা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঘটেছিল সেদিন মদিনাতুল মুনাওয়ারায়? আমার নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিল, কি ঘটেছিল সেদিন মদিনাতুল মুনাওয়ারায়? হাদিসে পাকের মধ্যে আসছে, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফি তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, আজকে যারা বলে জুলুস নাই, তাদেরকে আমি বলতে চাই, মুসলিম শরীফের এই হাদিসটা একটু দেখে নাও। কি হয়েছিল সেদিন মদিনাতুল মুনাওয়ারায়? আমার নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিল, ওই মদিনাবাসী কি করেছিল? হাদিসে পাকের মধ্যে আসছে, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে, আমার নবীকে ইস্তেকবালিয়া জানানোর জন্য, আমার নবীর জি তাশরিফ আওয়ারিকে স্বাগতম জানানোর জন্য মদিনাবাসীর যেই নারী এবং পুরুষ ছিল, তারা মদিনাবাসীর সমস্ত ঘরের ছাদের উপরে উঠে গিয়েছিল। জোরে বল। তারা নবীজিকে ইস্তেকবালিয়া জানানোর জন্য তাদের ঘরে যে ছাদ ছিল, সেই ছাদের উপর উঠে গিয়েছিল। ও তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফি তুরুক, মদিনাবাসীর যে বালকরা ছিল, তারা নবীজিকে ইস্তেকবালিয়া জানানোর জন্য রাস্তার চতুর্পাশে দাঁড়িয়ে গিয়েছিল আমার নবীজিকে সম্মান জানানোর জন্য। জোরে বলেন। ইউনাদুনা, তারা আহ্বান করতে লাগলো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যেভাবে জুলুসের মধ্যে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকর আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, জশ্নে আমাদের রাসূল, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। নবীর শানে এমনি ভাবে আজকে যখন আমরা এইভাবে চিৎকার করি, মদিনাবাসী আমার নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিল, তারা সবাই বলতেছিল ইউনাদুনা, তারা আহ্বান করছিল নবীকে, ইয়া মুহাম্মদ ওয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলে মদিনাবাসী সেদিন আমার নবীর শানে জুলুস করেছিল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জামানায় জুলুস ছিল কি ছিল না? এই যে জুলুস করেছিল, এই জুলুসের সময় এই যে তলা আল বদরু আলাইনা, এই বিষয়টা ঘেয়ে গেয়ে, এই বিষয়টা একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা কষ্ট হচ্ছে? আমি কি ছেড়ে দিব? অনেক কষ্ট করে আসছি, কিছুক্ষণ প্রেমের বয়ান চলবে কি চলবে না? মদিনাবাসী যখন নবীজিকে রিসিভ করছিল, তখন তারা পড়েছিল তলা আল বদরু আলাইনা, আমাদের ওপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সোহান, এটার অর্থ তলা উদিত হয়েছে, আল বদরু পূর্ণিমার চাঁদ, আলাইনা আমাদের ওপর। জোরে বলেন মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা, ওই সানিয়াতুল ওয়াদা থেকে আমাদের কাছে পূর্ণিমার একটা চাঁদ আজকে উদিত হয়েছে। জোরে বলেন। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে, আর শুকর আলাইনা, আমার নবী যে আমাদের কাছে এসেছে, এই বিষয়টায় শুকরিয়া জ্ঞাপন করে জুলুস করা, সেটা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই মদিনাবাসী যেই জিনিসটা পড়ছে, সেই জিনিসটা আজকে বাংলার মুসলমান পড়তে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? বলেন তালাল বদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শারফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শরফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। সুবহানাল্লাহ পড়েন। তালাল বদরু
من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داع رب করিমের নুরানি আজিম উশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জান্নাতি এই সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এটা বাবা, এই সামিয়ানার কথা যদি আমি বলি, যে জায়গার মধ্যে কোরআনে কারীমের আয়াতে পাকের তেলাওয়াত হয়, যে জায়গার মধ্যে কোরআনে পাকের আয়াত থেকে দরস হয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসতেছে, ওই জায়গাটাকে রাব্বে কারীম তার নুরানি ফেরেশতা দ্বারা আচ্ছাদিত করে রাখেন। জোরে বলেন। আর ওই জায়গার মধ্যে যারা বসে সারাক্ষণ তাদের উপর রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বে কারীম এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে রাব্বে কারীমের নুরানি দরবারে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি আমার কামলিওয়ালা নবীজির নুরানি কদমে পাকে। আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যারা এতক্ষণ পর্যন্ত আমি অদমের জন্য বসেছিলেন। আল্লাহ পাক আপনাদের আশা বসা তকরির শ্রবণ করাকে তার আজিম উশান দরবারে কবুল আল মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। এবার বলেন আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? দেখেন, আমি পয়েন্টে পয়েন্টে ভাগ করে মিলাদুন্নবী থেকে কি শিক্ষা, কয়েকটা শিক্ষা জাস্ট একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদেরকে কেউ যখন গ্রেটিংস জিজ্ঞেস করবে, কেমন আছো জিজ্ঞেস করবে, আজকে থেকে আমরা শুধু ভালো বলবো না, আজকে থেকে ভালোর আগে আরও একটা শব্দ বলবো। শব্দটা কি বাবা? আরো জোরে বলেন কি? কারণ আমাদেরকে ভালো রাখে একজন, একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন কে? খারাপ কি আল্লাহ রাখতে চান? না বাবা, আল্লাহ বান্দাকে খারাপ রাখতে চায় না, কিন্তু এরপরেও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। আল্লাহ বলে যখারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এত দাঙ্গা, এত হাঙ্গামা, এত রাহাজানি, এত খুনাখুনি, বান্দা এগুলা আমি আল্লাহ দিতে চাই না। আল্লাহ দেন কেন? ওই তোদেরকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুখে থাকি বা খারাপ থাকি, কিছু পাই বা না পাই, সব সময় এই জবান দিয়ে প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আপনি বান্দা যদি পটিয়ার জমিনে বসে রব্বে কারীমের প্রশংসা করেন, আমার আল্লাহ কোরআনে আপনাকে সুসংবাদ দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা পাস বা না পাস, একটু এই জবান দিয়ে শুধু আলহামদুলিল্লাহ পড়বি, আমি আল্লাহ তোর নিয়ামতকে কিভাবে যে বাড়িয়ে দিব, তুই বান্দা সেটা কল্পনা করতে পারবি না। জোরে বলেন। তাইলে প্রথম নাম্বার সবক, আমরা যে কোনো কাজে কি বলবো বাবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এবার বলেন, আজকের মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? খুশি হবেন না কেন বাবা? এই মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবীতে কে খুশি হয় নাই? আমার নবীর তাশরিফ আওয়ারি যখন এসেছিল, আকাশের তারকাগুলা কত সুন্দর করে মিটমিট করে হাসছিল। নবীজির মিলাদুন্নবীর সময় পুকুরের মাছগুলা কত সুন্দর নবীজির গুণগান করছিল। নবীজির মিলাদুন্নবীর সময় গাছের পাতাগুলা কত সুন্দর করে নড়াচড়া করছিল। নবীজির মিলাদুন্নবীর সময় আমার নবী থেকে এমন এক নূরের ফোয়ারা বের হয়েছে, সমস্ত রাজপ্রাসাদ এবং ঘরবাড়িগুলা নবীর নূরে আলোকিত হয়ে গেছে। জোরে বলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কলিজার টুকরো যখন আমার এই ক্ষুদ্র কুটিরে তাশরিফ আনে, এই জগতের মানুষ তোমরা শোনো, আমার নবী যখন আমার এই ছোট্ট কুটিরে তাশরিফ আনে, কি হয়েছিল জানো? আমার এই বেটা থেকে এমন একটা নূরের ফোয়ারা বের হয়েছিল, এমন একটা নূরের ঝলক বের হয়েছিল। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরের ঝলক দিয়ে পারস্যের জমিনের যে রাজপ্রাসাদগুলো ছিল, আমি মা আমেনা এই নূরের ঝলক দিয়ে পারস্যের সেই রাজপ্রাসাদগুলো পর্যন্ত দেখতে পেয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী এমন নবী, যেই নবীজির মিলাদুন্নবীকে আজকে আপনারা শুধু তাজিম করছেন না, 12 রবিউল আউয়াল শুবে সাদিক যখন হয়েছিল, আজকে যে খানে কাবার দিকে আমরা ঝুঁকে যাই, ওই খানে কাবা পর্যন্ত আমার নবীর মিলাদুন্নবীকে তাজিম করার জন্য এই খানে কাবা পর্যন্ত ঝুঁকে গিয়েছিল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই নবীর মিলাদুন নবীতে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ নবীর মিলাদুন নবীতে খুশি হওয়ার ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এটাকে আমার কথা নাকি কোরআনের কথা? সুন্নি উলামায়ে কেরাম চাপার ঝুরি কিছু বলে না, সুন্নি উলামায়ে কেরাম দলিল দিয়া কথা কয়। কথা কন ঠিক না? আমার সাথে সাথে সবাই পড়েন কুল। কোরআনের আয়াতটা একটু সবাই পড়েন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হয়েছে বাবা? কষ্টে হলেও কষ্ট আছে না নাই? আজকে এই যে রমজানে কোরআনটাকে থাকের মধ্যে ফালান, সারা বছর এই কোরআনটাকে একটু মোছার আমাদের সময় হয় না। ঘরের প্রতিটা আসবাবপত্রকে আপনি ডেইলি মোছেন, কিন্তু লৌহে মাহফিজের কোরআনটাকে ধরার আমাদের সময় হয় না। অথচ আমার নবী বলছে উম্মত বুঝতেছস না এই কোরআনের মর্যাদা। আজকে মাহফিল থেকে দ্বিতীয় নাম্বার সবক এই কোরআনের সবক নিয়ে নেন। নবী বলে উম্মত বুঝতেছস না কোরআনের মর্যাদা? এই কোরআন থেকে আমার কোনো উম্মত যদি জাস্ট একটা হরফ, কয়টা হরফ? কয়টা বাবা? আমার নবী বলছেন মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলছেন আমার উম্মত যদি এই কোরআন থেকে জাস্ট একটা হরফ তেলাওয়াত করে, লাম ও কানের খোদা তার আমল নামার মধ্যে 10টা নেকি দান করে। জোরে বলেন। আমার নবী বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আমার নবী বলছে আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কি মানে? আপনি বান্দা যদি পুটিয়ার জমিনে বসে জাস্ট আলিফ লাম মিম তেলাওয়াত করেন, রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 30টা নেকি দান করবেন। জোরে বলেন। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাল্লাহ। প্রতিদিন চেষ্টা করবেন একটা পৃষ্ঠা হলেও আপনারা কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য শাফাআত করবে। জোরে বলেন। আপনি চোখে ঘুম নিয়ে কোরআন পড়েছেন, কোরআন কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই বান্দার চোখের মধ্যে ঘুম ছিল, কিন্তু আমি কোরআনকে তাজিম করে আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য এই বান্দা ঘুমায় নাই। এই বান্দার অনেক গুনাহ থাকতে পারে, আমি কোরআনের খাতিরে আপনি তাকে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন। কোরআন জান্নাতে নিতে পারে কি পারে না? পারবে কি না? তাহলে আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ কোরআন পড়তে পারবেন। এবার লক্ষ্য করেন আজকে যে টাকা পয়সা খরচ করে আপনারা যেখানে মাহফিল করলেন, এই মাহফিল করার নির্দেশ কার? আওয়াজ দেয় না বাবা, কার? দেখেন এবার লক্ষ্য করেন, আমি একটু ইলমিয়ানা ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ বলছেন কুল, হে মেহবুব নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যেই অনুগ্রহ এসেছে এবং যেই রহমত এসেছে, ফাবিযালিকা এই দুইটা জিনিসকে কেন্দ্র করে ফালিয়াফরাহু আপনার উম্মতরা যেন খুশি উদযাপন করে। আমার আল্লাহ আমার নবীকে বলছেন নবী গো আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যেই অনুগ্রহ এসেছে এবং যে রহমত এসেছে এই দুইটাকে কেন্দ্র করে আপনার উম্মতরা যেন খুশি উদযাপন করে। তো তারা যদি খুশি উদযাপন করে এই খুশিটার মহত্ব কেমন, এই খুশিটার গুরুত্ব কেমন আমি বলবো না, আল্লাহর কোরআন বলছে এই দুইটাকে কেন্দ্র করে আপনার উম্মত যদি খুশি উদযাপন করে এই খুশিটা দুনিয়ার সব খুশির চাইতে সবচেয়ে বড় খুশি হচ্ছে এই খুশিটা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে দুইটা জিনিস। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? একটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আরেকটা হচ্ছে আল্লাহর রহমত। আমি দুইটার ব্যাখ্যায় যাচ্ছি না, একটার ব্যাখ্যায় যাচ্ছি। রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? কোরআনে পাকের আয়াতকে তিনভাবে তফসির করা যায়। তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। তাফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনে পাকের আয়াতকে হাদিস দ্বারা তাফসির করা। তাফসিরুল কোরআন বিদ দিরায়া, কোরআনে পাকের আয়াতকে আপনার মুফাসসিরিনে কেরামের কৌল দ্বারা তাফসির করা। কিন্তু সবচাইতে বেস্ট তাফসির হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনে পাকের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। এই আয়াতের মধ্যে রাব্বে কারীম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জানাই দেন রহমত পাইয়া তারা যেন খুশি উদযাপন করে। এখন রহমতের পরিচয় দিতে গিয়ে রাব্বে কারীম অপর আয়াতের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল। আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ যাদের জন্য রব তাদের জন্য আপনি নবীকে আমি রহমত করে প্রেরণ করেছি। জোরে বলেন
বাবা আমার নবী থেকে বড় রহমত আর কিছু হতে পারে? আরো জোরে বলেন পারে? আসেন একটু আল্লাহর আরশকে জিজ্ঞেস করি, এরে আরশ আমার নবী কেমন রহমত একটু গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও। আমার নবী যখন মেরাজ শরীফে যাচ্ছেন, নবীজি সপ্তম আসমান অতিক্রম করে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, আল্লাহর আরশকে গিয়ে আমার নবীজি বলছেন, এরে আল্লাহর আরশ, আল্লাহ যাদের জন্য সৃষ্টিকর্তা, আমি নবী তো তাদের জন্য রহমত, তুমি আরশ তো আল্লাহর একটা সৃষ্টি, তুমি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও আমি নবী তোমার জন্য কেমন রূপে রহমত। আল্লাহর আরশ ডাক দিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রব্বে কারীম যখন আমি আরশকে সৃষ্টি করলো, আমি আরশকে সৃষ্টি করার পর আমি আরশের মধ্যে রব্বে কারীম তার জালালিয়তের নামে মোবারক লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল। আল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আমি আরশ থুরথুর করে কাঁপতেছিলাম। আল্লাহর এই জালালিয়তের নামে পাক আমি বহন করতে পারছিলাম না, আমি থুরথুর করে কাঁপতেছিলাম, মনে হচ্ছিল আমি আরশ ধ্বংস হয়ে যাব। কিন্তু ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রব্বে কারীম যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল, রব্বে কারীম যখন তৌহিদের পতাকার সাথে রিসালাতের পতাকা উড়াই দিল, রব্বে কারীম যখন তার নামের সাথে তার মাহবুব নবীর নামে মুবারক লিখে দিল, ইয়া রাসূল আল্লাহ, খোদা কি কসম আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? ওই দিন যদি আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম যদি না লিখত, আমি আরশের আজকে কোনো অস্তিত্ব থাকতো না। আজকে আমি আরশ হয়েছি আপনি নবীর জন্য। জোরে বলেন, আমার নবী থেকে বড় রহমত আর কিছু হতে পারে? তো আল্লাহ বলছে আমার রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো। কে বলেছে? আরো জোরে বলেন কে? এই বিষয়টা যখন আমার এই পটিয়ার বাবারা বুঝেছে, এই আয়াতের মর্মার্থ যখন আমার পটিয়ার বাবারা বুঝতে পেরেছে, এই কারণে আজকে তারা টাকা পয়সা খরচ করে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা আজকের এই মাহফিল করছেন মানে আপনারা পবিত্র কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আমল করছেন। জোরে বলেন, কোরআনে পাকের একটা আয়াতের উপর আমল করা, বাবা এটা কি কোনো সাধারণ ব্যাপার? আপনারা অনেক বেশি ফরচুনেট। আল্লাহ আপনাদের এই ইন্তজামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা। মাইকম্যান নাই, মাইকম্যান একটু বাড়ান, সাউন্ড একটু বাড়া দিতে বলেন। মাওলানা বাবা, আর কিছুক্ষণ চলবে? সামান্য কিছুক্ষণ চলবে নাকি চলে যাবেন? পেটে খিদা লাগছে? সমস্যা নাই, কত তো আমরা পেটে খিদা নিয়ে বসে থাকি। আজকে নবীর জন্য আরেকটু চলবে না? চলবে বাবা? আরেকবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা অবাক হয়ে যাবেন, আজকে যে মাহফিল সাজাইলেন, এই মাহফিল আল্লাহ যখন কোনো মানুষকেও সৃষ্টি করে নাই, রূহের জগতে। কিসের জগতে? আমরা যখন রূহের মধ্যে ছিলাম, ওই রূহের জগতে রাব্বে কারীম সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81, এই আয়াতের সাবস্টেন্স সার কথা যদি বলি, আজকে বাবা আপনারা এই মাহফিলের আয়োজক কমিটি, কিন্তু রূহের জগতে আমার নবীর যে মিলাদুন নবীর মাহফিল হয়েছিল, সে মিলাদুন নবীর আয়োজক ছিলেন খুদলাম ও কানের খোদা। জোরে বলেন। আর আজকে শ্রোতা কারা বাবা? আমরা এখানে গুনাহ নাই এমন কেউ আছেন? গুনাহ করে বদকার, সিয়াখার, নামাজ নাই, কালাম নাই, কত কিছু নাই, আল্লাহর কোনো কিছু মানছি না, এরপরেও এই মাহফিলের মধ্যে আসছি একটু ফয়েজ হাসিল করার জন্য। আজকে আমরা গুনাহগাররা এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে শ্রোতা হিসেবে বসেছি, কিন্তু আল্লাহ পাক যে মিলাদুন নবীর মাহফিল করেছিল, ওই মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা ছিল আমার আল্লাহর 1,24,000 আম্বিয়ে কেরাম। জোরে বলেন। আর ওই মাহফিলের টক অফ দ্য টপিকস ছিল দ্য বার্থ অফ আওয়ার বিলভ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের আলোচ্য বিষয় ছিল আমার নবীর মিলাদুন নবী। জোরে বলেন।
তাহলে আপনারা মিলাদুন্নবী করছেন মানে আল্লাহ পাকের এই সুন্নতকে আপনারা আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের এই খেদমতকে কবুল আল মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন, আরও জোরে পড়েন আমিন। শুধু তাই নয়, আল্লাহ তো মিলাদুন্নবী পালন করেছেন, আল্লাহ তো করেছেন নিজে করার পর সমস্ত নবীদেরকে বলেছেন, নবীরা তোমরা যখন দুনিয়ার জমিনে যাইবা, তোমরা যখন নবী হিসেবে যাইবা, তোমাদেরকে একটা ডিউটি দিয়ে দিচ্ছি, তোমরাও আমার নবীর মিলাদুন্নবী পালন করতে হবে। জোরে বলেন, আরও জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নির্দেশ পালনার্থে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা নবী আমার নবীর তশরিফাবারির সুসংবাদ দিয়েছেন, আমার নবীর মিলাদুন্নবীর আলোচনা করেছেন। আমি সবার কথা বলবো না। মুসলিম জাহানের পিতা হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে মিলাদুন্নবী পালন করেছেন আমার পটিয়াবাসী শুনতে চায় কি চায় না? এ আওয়াজ শুনে মনে হয় চান না, মনে হয় বুঝছি আপনাদের খিদা লাগছে বাবা, আপনাদের নিশ্চয়ই খিদা লাগছে, না হয় কিন্তু আপনারা আওয়াজ দিতেন। কারণ আমার মাহফিল এইভাবে আওয়াজ না দিয়ে আমি দেখি নাই থাকতে। আপনাদের খিদাটাকে আরেকটু দমান, আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? দিতে পারবেন কি পারবেন না? আরও জোরে বলেন, পারবেন কি পারবেন না? তো পটিয়াবাসী আমার ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মিলাদুন্নবী পালন করছে আমার পটিয়াবাসী শুনতে মন চায় কি চায় না? আরও জোরে বলেন, চায় কি চায় না? তাহলে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিলেন, ইব্রাহিম আমার কাবা শরীফটা একটু পুরান হয়ে গেছে, ইব্রাহিম তুমি আমার কাবা ঘরটাকে একটু সংস্কার করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। কাবা শরীফ বড় সুন্দর করে সংস্কার করলেন, বড় অ্যাট্রাকটিভ করে, বড় সুন্দর করে এই কাবা শরীফ সংস্কার করলেন। কাবা শরীফ অনেক সুন্দর লাগছে। আল্লাহ বলছে, ইব্রাহিম আমার কাবা শরীফকে দেখতে তো খুব সুন্দর লাগছে, তুমি খুব সুন্দর করে আমার এই কাবা শরীফকে নির্মাণ করেছ। ইব্রাহিম অনেক তো কষ্ট করলে এই কাবা শরীফ নির্মাণ করতে। ইব্রাহিম এই কাবা শরীফের নির্মাণের পুরস্কার হিসেবে তুমি আমি আল্লাহর কাছ থেকে কি চাও? জোরে বলেন, ইব্রাহিম পুরস্কার হিসেবে কি চাও? ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি হচ্ছেন আমার প্রভু, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি আপনার কাবা শরীফ পুনর্নির্মাণ করে দিয়েছি, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। লামকানের খোদা ডাক দিয়ে বলে, ইব্রাহিম এটা বললে তো চলবে না, এটা বললে চলবে না, কারণ আমি আল্লাহর সম্মান এইটা না, আমি আল্লাহর শান এইটা না। আমার কোনো বান্দা কষ্ট করবে আমি তাকে প্রতিদান দিব না, আমি আল্লাহর শানের সাথে এই বিষয়টা যায় না। আমার বান্দা কষ্ট করলে বাবা আল্লাহ প্রতিদান দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? যেন সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা আমাদের কাজ, সেটার পরিপূর্ণতা দান করবেন কে? আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আল্লাহ বলে, ইব্রাহিম অনেক কষ্ট করছো, পুরস্কার হিসেবে কি চাও? এই যে খানে কাবা বানাইলা, পুরস্কার হিসেবে কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 128 ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে রাব্বে কারীম কত সুন্দর করে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে পড়েন আল্লাহু আকবার, আরও জোরে পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, আমি ইব্রাহিমকে এবং আমার বংশ দিয়ে যারা আসবে তাদের সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। জোরে বলেন। আল্লাহ বলে, ইব্রাহিম এটা তুমি কি দোয়া করলা? ইব্রাহিম তুমিও মুসলমান, তোমার থেকে যারা আসবে তারাও মুসলমান। ইব্রাহিম দোয়ার মতো দোয়া করো, আজকে যেইটা চাও সেইটা দিব। ইব্রাহিম এটা দুনিয়ার কোনো রাজপ্রাসাদ বানানোর পুরস্কার না, এটা দুনিয়ার কোনো তাজমহল বানানোর পুরস্কার না, এটা দুনিয়ার কোনো বিল্ডিং বানানোর পুরস্কার না, এটা খানে কাবার পুরস্কার। যে কাবা ঘরের দিকে বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখ লাখ কোটি কোটি মানুষ সিজদায় পড়ে যায়, এই খানে কাবা বানানোর পুরস্কার। ইব্রাহিম তুমি আজকে যা চাও তা দিব, পাই টু পাই দিয়ে দিব। বাবা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বে কারীম যখন এই অফার করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে নবীর মিলাদুন্নবী পালন করছেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই খানে কাবা নির্মাণের বদৌলতে দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, দিনার চাই না, দিরহাম চাই না, দুনিয়ার বাদশাহী চাই না, রাজত্ব চাই না, একটা জিনিস চাই। শুনেছি আখিরি জামানার
নবী, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহিবে কাবা, কাউসাইন মাহবুবি, রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন। এই বিশ্বসভার সভাপতি জান্নাত যিনি উদ্বোধন করবেন, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ একটা জিনিস চাই, শুনেছি আখিরি জামানার নবী নাকি দুনিয়ার জমিনে তশরিফ আনবেন। আল্লাহ খানে কাবা নির্মাণের বদৌলতে একটা জিনিস চাই, এই আখিরি জামানার নবীটাকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর কোরআন কত সুন্দর করে এই বিষয়টাকে নোটিস করছে। আল্লাহর কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 129 আল্লাহ বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলে, রব্বানা হে আমার প্রতিপালক, ওয়াবআস আপনি প্রেরণ করেন, ফীহিম তাদের মধ্য থেকে রাসূলা, এই আখিরি জামানার নবীটাকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে দুনিয়ার জমিনে আপনি প্রেরণ করেন। জোরে বল। তাহলে এই যে ওয়াবাস আল্লাহ আপনি প্রেরণ করেন, এটা বাবা আমার নবীর আগমনের কথা কিনা? এইটা যেই কথা মিলাদুন নবী, নবীজির মিলাদুন নবীর আলোচনা করা একই কথা। তা আজকে যারা টাকা পয়সা খরচ করে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন, তারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করলেন। জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সাথে একটা পাথর ছিল খানা কাবা নির্মাণ করার সময়। ওই পাথরটার নাম কি? মাকামে। মাকামে আপনারা নাম শোনেন নাই? এখানে হজ করছেন কারা কারা আছে? আমার কোনো বাবা আছে হজ করেছে? মাশাআল্লাহ, মারহাবা। বাবা আপনারা যখন এই হজ করতে গেছেন, মকাম ইব্রাহিম আছে না? এটা একদম খানে কাবার পাশে লাগানো, এবং এই মকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়েছেন। কারণ নামাজ পড়ার নির্দেশ কার? আরো জোরে বলেন কার? মকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ার নির্দেশ কার? আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। যারা হজ করতে যাইবা, যখন এই মাকামে ইব্রাহিমটাকে দেখবা, এই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তোমরা 2 রাকাত নামাজ আদায় করবা। বাবা একটু লক্ষ্য করেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের সাথে দুনিয়ার কত পাথর তো বাবা লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম কত পাথরের উপর ওনার কদম লাগছে, কিন্তু এই মাকামে ইব্রাহিমের এত কেন দাম হয়ে গেল? এই মাকামে ইব্রাহিম খানে কাবার সাথে কেন লেগে গেল? এই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ কেন আদায় করতে আল্লাহ বললেন? একটাই কারণ বাবা, কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা বলে আমার নবীর মিলাদুন নবী পালন করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কদমটা এই মাকামে ইব্রাহিমের উপরে ছিল। জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ বলে যেই পাথরের উপর দাঁড়িয়ে আমার নবীর মিলাদুন নবী পালন করা হয়েছে, ওই পাথরকে সাধারণ কোনো পাথর রাখবো না। এরে ইব্রাহিম, দুনিয়ার কত পাথরের সাথে তো তোমার পা লাগলো, কিন্তু কোন পাথরের উপর দাঁড়াইয়া তুমি আমার নবীর মিলাদুন নবী পালন করো নাই, তুমি আমার নবীর মিলাদুন নবী পালন করেছো এই মাকামে ইব্রাহিমের উপর দাঁড়াইয়া। এরে ইব্রাহিম, আমি আল্লাহ এই মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে যেহেতু আমার নবীর মিলাদুন নবী পালন হয়েছে, এই জন্য মাকামে ইব্রাহিমকে আমি খানে কাবার অংশ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন খানে কাবা জড় পদার্থ, কথা বলতে পারে, জান আছে, এটার উপর দাঁড়াইয়া মিলাদুন নবী পালন করার কারণে এই খানে কাবার যদি এত মূল্য, এই মাকাম ইব্রাহিমের যদি এত মূল্য হয়ে যায়, আজকে যারা টাকা পয়সা খরচ করে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন, আপনাদের মাকাম এবং মর্তবা কত বেশি কত বেশি কত বেশি। বাবা আমি বলবো না, আপনাদের মাসালা আপনারাই নিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই বলেন বলেন এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি। সবাই বলে না, এসো সবাই পালন করি
মিলাদুন্নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা, সুবহানাল্লাহ। আরে মিলাদুন্নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। কাসায়েসে কুবেরাই লেখছেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি। ভালো লাগে এসো সবাই পালন করি মিলাদুন্নবী। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন্নবী পালন কইরা, সুবহানাল্লাহ পড়েন না। আবু লাহাব নাম শুনছেন? যার বিরুদ্ধে আল্লাহ কালামুল্লাহ শরীফে আয়াত নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সে আবু লাহাব নবীজি যখন তশরিফ এনেছে, আবু লাহাবের একজন দাসী ছিল সোয়াইবা। নাম কি বাবা? সোয়াইবা। সোয়াইবা নাম কি? সে আমার নবী যখন তাশরিফ এনেছে, আবু লাহাবের কাছে এসে সংবাদ দিছে, এই আবু লাহাব আপনার একজন ভাতিজা হয়েছে। সুবহানাল্লাহ। এখন আবু লাহাব এমন খুশি হয়েছে, এই যে ভাতিজা তাশরিফ আনছে এইটা শুনে আবু লাহাব এত খুশি হয়েছে, এভাবে আঙ্গুলের ইশারা দিয়ে বলছে, এ সোয়াইবা, তুই যেহেতু আমার ভাতিজার সুসংবাদ আমার কাছে দিয়েছস, তুই এতদিন আমার দাসী ছিলি, তুই আমার দাসী ছিলি, আমার ভাতিজা আসার সুসংবাদ যেহেতু তুই দিয়েছস, যা আজকে থেকে তুই আর দাসী নাই, তোকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। জোরে বল। দেখেন নবীর মিলাদুন্নবীতে খুশি হয়ে দাসীকে আজাদ করে দিয়েছে। এখন আবু লাহাব যখন কবরে চলে গেছে, আবু লাহাব তো জাহান্নামী, কোনো সন্দেহ আছে? এ বাবা সন্দেহ আছে? আবু লাহাব যখন চলে গেছে তখন এটা বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? দেখেন আমি আবার বানাইয়া কিছু বলতেছি না, বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা। ইমামে বুখারীর কাছে 6 লক্ষ হাদিস ছিল। কয় লক্ষ? সেখান থেকে উনি বেছে বেছে ইমামে বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে 7275টা হাদিস লিখেছেন। জোরে বলেন। উনি কি করেছেন, এক একটা হাদিস যখন এনেছেন, এমনও কাহিনী আছে একটা হাদিসের জন্য ইমামে বুখারী 1 মাসের রাস্তা সফর করেছেন। ইমামে বুখারী যখন কোনো হাদিস নিয়ে আসতেন, কামলিওয়ালা নবীজির নুরানি রওজে আকদাসের মধ্যে বসে পড়তেন, ওযু করতেন, নামাজ পড়তেন, ইস্তেকারা করতেন, এবং এক বর্ণনার মধ্যে আসতেছে যতক্ষণ না পর্যন্ত আমার নবীজি রওজে আকদাস থেকে আওয়াজ দিতেন, এ বুখারী এটা হচ্ছে আমার হাদিস, ততক্ষণ পর্যন্ত ইমামে বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে ওনার হাদিসটা তুলতেন না। জোরে বলেন। যখন আমার নবী বলতো এই বুখারী এটা হচ্ছে আমার হাদিস, আমার নবী যখন এই এলহামটা করত, আমার নবী যখন ইমামে বুখারীর কলবের মধ্যে এই জিনিসটাকে এলহাম করে দিত, ইমামে বুখারী বলছেন তারপরেই আমি আমার এই বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা লিখতাম। জোরে বলেন। 7275টা হাদিস থেকে একটা হাদিস, এই হাদিস সোয়াইবাকে যখন আবু লাহাব বাবা আজাদ করে দিল, নবীজির তাশরিফ আওরাতে খুশি হয়ে কি হয়েছিল, কিতাবের মধ্যে আসতেছে হযরতে বুখারী শরীফের হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখানো হয়েছিল। আবু লাহাব তো কবরে চলে গেছে, এ আবু লাহাবের কঠিন অবস্থাটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখানো হয়েছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু লাহাবকে জিজ্ঞেস করেছিল, এ আবু লাহাব কবরের মধ্যে তোমার অবস্থা কি, তোমার অবস্থা কি? আবু লাহাব হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিল, কবরের মধ্যে আমার অবস্থা ভালো না, আমার অবস্থা ভালো না, সারাক্ষণ শুধু আযাব আযাব আযাব, কিন্তু আমি প্রতি সোমবার আমার এই আঙ্গুল থেকে একটা শীতল পানি রব্বে কারীম আমাকে দান করে, এই আঙ্গুলটা যখন আমি আমার মুখের মধ্যে দেই তখন আমি অনেকটা শান্তি অনুভব করি। জোরে বল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই আঙ্গুলটা দিয়ে আমি আমার ভাতিজার তাশরিফ আওয়ারিতে খুশি হয়ে সোয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম। এই জিনিসটা দুনিয়াতে থাকতে বুঝি নাই নবীজির সম্মান, কবরে এসে আমি বুঝতেছি আমার নবীজির তাশরিফ আওয়ারিকে কেন্দ্র করে খুশি হয়ে এই আঙ্গুল দিয়ে যে আমি সোয়াইবাকে জাস্ট একটু আজাদ করে দিয়েছিলাম, এর বদৌলতে রব্বে কারীম আমার এই আঙ্গুলের মধ্যে এমন একটা শীতল পানি দান করেন, এইটা যখন আমি আমার মুখের মধ্যে দেই আমার আযাব কিছুটা হালকা মনে হয়। জোরে বলেন। দেখেন আবু লাহাব আমার নবীর তাশরিফ আওয়ারিতে খুশি হয়ে কবরের মধ্যে সে শান্তি পায়। এই জন্য ওলিল্লাহ আশিকি হুজুর কত সুন্দর করে আমাদেরকে সুরে সুরে বলে, আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন্নবী পালন কইরা, সুবহানাল্লাহ। আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন্নবী পালন কইরা, কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী, এসো সবাই পালন করি
বলেন বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। আল্লাহুম্মা, তো পানি দেন, পানি পানি পানি। মুহাম্মদ ওয়ালা না। বাবা কষ্ট হচ্ছে, আর কিছুক্ষণ একটু দূরে সরে পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে নবীর নূর নিয়ে সামান্য একটা আলোচনা করার জন্য। ইনশাল্লাহ 5 মিনিট, কয় মিনিট? 5 মিনিট ইনশাল্লাহ আমি বিষয়টা বুঝাই দিচ্ছি। বাবা আপনাদের বিশ্বাস কি আমার নবী কিসের তৈরি? বলেন কিসের তৈরি? দলিল কোথায়? পবিত্র কোরআন সূরা মায়েদা 15 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বলছেন, আমার সাথে সাথে সবাই পড়েন, কদ, বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে পড়েন আল্লাহু আকবার। লক্ষ্য করেন আল্লাহ বলছেন কদ জাআকুম, নিশ্চয় তোমাদের কাছে এসেছে, নূরুন, নূর, সুবহানাল্লাহ, ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব অর্থাৎ কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের কাছে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে স্পষ্ট কিতাব। স্পষ্ট কিতাব দ্বারা বুঝলাম কোরআন, এখন নূর দ্বারা কি বোঝানো হয়েছে? 55টা তাফসির যখন আপনি খুলবেন, 55টা তাফসিরের কিতাবের মধ্যে আসছে, আমি বলছি 55টা তাফসিরের কিতাবের মধ্যে আসছে এখানে নূর দ্বারা বোঝানো হয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে কাকে বাবা? আমার নবীজিকে। নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? আমার নবীকে। মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাকের হাদিসের মধ্যে আসছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, গভীর মনোযোগ, আমার নবী নূর আল্লাহ কত আগে সৃষ্টি করেছেন দেখেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কামলিওয়ালা নবীজির দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এবং